হাই বন্ধুরা, দেখো আবার আজকে আরেকটা নতুন কাজ নিয়ে চলে আসলাম। তো আজ বানাবো চুড়ি। সেদিন যে হারটা বানিয়েছিলাম কড়ি দিয়ে, তার সাথে চুড়ি আর কানেরটাটা বানাতে পেরেছিলাম না, কারণ সব জিনিস আমার সেই মুহূর্তে ঘরে ছিল না। ওই দিদিভাই বলেছে তার জন্যে চুড়ি আর কানের সেট পুরো বানিয়ে দিতে হবে, তাই জন্যেই আজকে সেই চুড়ি আর কানের বানাতে বসে পড়লাম। তো এই চ্যাটা চুড়িগুলো আমি পাইনি, এই সাইজের চ্যাটা চুড়িটা পাইনি, এর থেকে বেশি চ্যাটা সেটা আবার ভালো লাগবে না। সেই কারণে আমি এই যে দুটো চুড়ি একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম, নিয়ে ওই ফেভিগামে আঠাটা দিয়ে এবার লাল কাপড়টা আগে জড়িয়ে নিচ্ছি। একটা লাল হবে, একটা সাদা হবে। তো এগুলো ভালো করে জড়িয়ে নিচ্ছি। দেখো জড়িয়ে নিয়ে চুড়িটা হয়ে গেছে, এবার সাদাটা করে নেব। এই যে সাদা লাল দুটোই হয়ে গেছে। এবার ফেব্রিক দিয়ে কাজ হবে, লালটাই সাদা ফেব্রিক দিয়ে হবে, সাদাটাই লাল ফেব্রিক দিয়ে হবে। আর বিশ্বাস করবে না, চুড়ি দুটো আমি নিজে বানিয়েছি, তাই বলে বলছি না, এত সুন্দর লাগছে না বানানোর পরে। আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর করে আমি বানাতে পারবো। এই ফার্স্ট এরকম চুড়ি বানালাম আমি। এই স্বস্তিক চিহ্ন করে দিতে হবে। তো দেখো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমারে জানিও কেমন কি আমার হাতের কাজ হচ্ছে। একটু সাইড হয়ে গেছিলো, কারণ আমার ক্যামেরাটা নিচের দিকে নেমে গেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা। এই দেখো এই স্বস্তিক চিহ্ন দিয়ে পাশে দুটো দাগ হবে, আবার তারপর আর একটা চিহ্ন, ওরকম হবে। এরকমভাবেই চুড়িগুলো হবে। এই যে পুরোটা হয়ে গেছে সাদা চুড়িটা, এবার লাল চুড়িটা করব। এবার লালটার জন্য এই যে সাদা ফেব্রিক নিয়ে নিচ্ছি। এই যে দুটোই কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এবার কড়ি দিয়ে কানের হবে, কানেরটা বানাচ্ছি দেখো। তো আমার হাতের কাজটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। দেখছি প্রচুর লোক দেখছো, তোমরা প্রচুর লোকে ভালোবাসা দিচ্ছ। যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। এই দেখো পুরো সেটটা তৈরি হয়ে গেছে। এই যে দুটো চুড়ি, হার, কানের পুরো সেটটা তৈরি হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা?